ব্রাজিলের অ্যাটাকিং লাইন কেমন হতে পারে, কারা কারা থাকছে চলেন দেখে আসি। ব্রাজিল 2026 বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। আগামী মাসে চিলি ও বলিভিয়া দুইটি ম্যাচ এখনো বাকি আছে ব্রাজিলের। ব্রাজিল জাতীয় দলে নেইমার অ্যাটাকিং মিডফিল্ডার। গত উইন্ডোতে ব্রাজিলে মোট 6 জন ফরওয়ার্ড ছিল, 3 জন রাইট উইঙ্গার, 2 জন লেফট উইঙ্গার এবং 1 জন সেন্টার ফরওয়ার্ড। এইবারও জানা গিয়েছে 6 জন ফরওয়ার্ড নিয়ে দল ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। রাইট উইঙ্গার হিসেবে জাতীয় দলে জায়গা পেতে পারেন রাফিনহা। বার্সেলোনায় এই উইঙ্গার দুর্দান্ত ফর্মে রয়েছে এখন। আগের স্কোয়াডে ছিলেন, এবারও থাকবেন। তার বর্তমান সময়ে পারফরমেন্স ব্রাজিল দলের জন্য যোগ্য করে তুলেছে তাকে। তার সাথে দলে জায়গা পেতে পারেন এস্তেভাও উইলিয়াম। ক্লাব ওয়ার্ল্ড কাপে পালমেরাজের হয়ে যেভাবে খেলা দেখিয়েছেন, ব্রাজিলের ভবিষ্যতের স্টার ধরা হয় তাকে। কার্লো আনচেলত্তি জাতীয় দল থেকে তাকে কখনোই বাদ দিবে না। অ্যান্থনি গত স্কোয়াডে ছিলেন, যদিও তাকে মাঠে নামানো হয়নি। তবে এইবারের স্কোয়াডে থাকলেও থাকতে পারেন। পারফরম্যান্সের ঘাটতি থাকলেও আগের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতার কারণে আবারও জাতীয় দলে সুযোগ পেতে পারেন। রদ্রিগো রিয়াল মাদ্রিদের বিশ্বকাপের ম্যাচে দেখা যায়নি বললেই চলে। সাম্প্রতিক সময়ে জাভি আলোনসোর অধীনে গেম টাইম কম পাওয়ায় এবারে স্কোয়াডে তাকে নিয়ে রয়েছে সংশয়। জাতীয় দলে ডাক পাবেন কিনা কার্লো আনচেলত্তির উপর নির্ভর করবে। লেফট উইঙ্গে সবার প্রথমে নাম আসবে ভিনিসিয়াস জুনিয়রের। সাম্প্রতিক বছরগুলিতে ব্রাজিলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি। ভিনির পারফরম্যান্স এবং অভিজ্ঞতা স্কোয়াডে রাখবেন কার্লো আনচেলত্তি। ভিনিসিয়াসের সাবস্টিটিউট হিসেবে থাকতে পারেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আর্সেনালের এই ফরোয়ার্ড জাতীয় দলে ঘুরে দাঁড়িয়েছেন। চমৎকার ফিটনেস এবং বর্তমানে দারুণ ফর্মে থাকায় তার স্কোয়াডে থাকার সম্ভাবনা অনেক বেশি। তবে এই স্কোয়াডে সেন্টার ফরওয়ার্ডে কে থাকবেন, এই নিয়ে ব্রাজিলকে ভাবতে হবে অনেক। রিচার্লিসন, জোয়াও পেদ্রো, ম্যাথিউস কুনহা, এন্ড্রিক কে হবেন তা নিয়ে ভাবতেই হবে আনচেলত্তিকে। অ্যাটাকিং লাইনে মোট 6 জন থাকতে পারেন, যেমন রাফিনহা, এস্তেভাও উইলিয়াম, অ্যান্থনি, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও জোয়াও পেদ্রো। কি মনে করেন এই 6 জন ছাড়া কাদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন, জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।